আমাকে এক কথাই বলতো যে এটা আমার গার্লফ্রেন্ড, এবং 5ই আগস্টের পরে কেন ডিভোর্সের কথা আসলো। আমার পরে তার 4 জন স্ত্রী। আরও প্ররোচনায় আমি এখানে আসিনি। আমি মৌসুমী হক, মুন্সিগঞ্জ জেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোজাম্মেল হক মুন্নার ধর্মান্তরিত স্ত্রী। প্রমাণ এই তো আমার এই যে কাবিননামা, এবং আমি যে ধর্মান্তরিত হয়েছি এই ধর্মান্তরিত হবার এই কোর্ট এভিডেন্স। সংসার জীবন হচ্ছে তার সাথে আমার 15 বছরের। আমার যত ঘরের জিনিসপত্র দেখেন বা যেটাই দেখেন, যেভাবেই দেখেন, আমার এই সমস্ত কিছু ছিল এই 15 বছর আমার নিজের অর্জিত টাকার কষ্টের করা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তার কাছ থেকে কোনোদিন একটা, আমার বিভিন্ন রেকর্ড আপনারা শুনে থাকবেন, আমি কোনোদিন তার কাছ থেকে একটা নাকফুল পর্যন্ত নিইনি। কারণ আমি একজন সেলফ ডিপেন্ডেন্ট মানুষ, আমার কোনো তার সাহায্যের কোনো প্রয়োজন ছিল না। বরং এই 15টা বছরে তার আজকে এই প্রবলেম, তার কালকে ওই প্রবলেম, তার দলীয় নেতাদের খাওয়াতে হবে, দলীয় নেতাদের শপিং করে দিতে হবে। দেখা যেত সে কোনো মিটিংয়ে বসে আছে, দলীয় নেতাদের কাপড় শপিং করতে হবে। আমি যমুনা ফিউচার পার্কে বা কখনো বসুন্ধরাতে যে আমি আমার মতো করে কিনে দিয়েছি। আমি আইসিইউ পেশেন্ট ছিলাম, আমি সেখানেও আমার নিজের টাকা দিয়ে আমি আমার চিকিৎসা করে তারপর বাসায় ফিরেছি। আমার পরে তার 4 জন স্ত্রী। তার প্রমাণ হচ্ছে আমি প্রথম স্ত্রী, তার সেকেন্ড স্ত্রী এটা, তার ফুফাতো বোন এটা, আপন ফুফাতো বোন। এই যে এটাও তার সেকেন্ড স্ত্রীর ছবি, এই যে এটা স্পষ্টভাবেই দেখতে পাবেন আপনারা, সেকেন্ড স্ত্রী। এটা হচ্ছে তার থার্ড স্ত্রী, তার ফুফাতো বোনের বোন, থার্ড স্ত্রী, একদম আপন ফুফাতো বোনের যে বোন, মানে সেকেন্ড ওয়াইফের আপন বোনকে সে থার্ড হিসেবে বিয়ে করেন। সেকেন্ড বোনের যে মানে সেকেন্ড ওয়াইফের যে বোন আছে তাকে বিয়ে করেছিলেন। বিয়ে করে যখন দেখলেন যে পারিবারিক একটা সালিশ বসা হলো, যে সেখানে তার প্রথম যে বোন, সে বোন অটো ডিভোর্স হয়ে যায়, তখন তাকে আবার সেটাকে ডিভোর্স করে তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে মুন্নার, মোজাম্মেল হক মুন্নার 4 নম্বর স্ত্রী। 2 জন বাচ্চা আছেন, মেয়ে বাবু, 2টাই মেয়ে বাচ্চা। শুনেছি সেন্ট্রাল কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি তার আরেকজন স্ত্রী আছেন, কিন্তু আমি কখনো দেখিনি তাকে। চাবো যে সে আসলে দলীয় কোনো নেতা আমার মনে হয় না। এখন আপনারা বলতে পারেন যে আমি কি দলীয়ভাবে তাকে অ্যাটাক করছি? না, কারণ সে আমাকে দলীয়ভাবে অ্যাটাক করেছে। আমি কারো দলীয় প্ররোচনায় চলে এসেছি একদম মিথ্যা। আমাকে কেউ প্ররোচনা করেনি, কারো প্ররোচনায় আমি এখানে আসিনি। সম্পদ মেরে নিয়েছে, সম্পদ মেরেছে আমার। কার ধর্ম গিয়েছে? কোনো নেতার ধর্ম গিয়েছে? কারো মা বাবা কেউ খোয়াইছে? কেউ খোয়ায় নাই। আমি মা বাবা সমাজ সব কিছু খোয়াইছি। আমি হয়েছি সামাজিকভাবে হেনস্থার শিকার, আমি হয়েছি চারিদিক থেকে অবহেলিত। আমার সম্পদ গেছে, আমার মান গেছে, সম্মান গেছে, আমার যে পোস্ট পজিশন ছিল, আমার যে অবস্থান ছিল সমাজে, সেটা চলে গেছে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই। এই যে আমার এইখানে 18 ভরি 8 আনা 3 ধতি স্বর্ণ, এই যে তার পার্টনাররা নিয়ে একসাথে বসে আছে, আমার হাতে এই গোল্ডগুলো যে নিছে, এখনও কোনো রকম কোনো গোল্ডের তার হাতে রেখে দিছে। সে গোল্ড আমাকে দেবে না। সে বলেছে ওর কাছে যা পায়, আমার কাছে যা পায়, যত কোটি টাকা পায় আমি ফ্ল্যাট বিক্রি করে দিব, আর যত কোটি টাকা পায় আর গহনা বিক্রি করে আমি অন্য জায়গায় খরচ করব। সে রাজনৈতিকভাবে আমাকে হেনস্থা করেছে তার রাজনৈতিক পোস্ট দিয়ে। 5ই আগস্টের পর সে আমাকে টর্চার করা শুরু করেছে। 5ই আগস্টের পরে কেন আমাকে ডিভোর্সের কথা আসলো? তার আগে নয় কেন? তার আগে কেন ডিভোর্স দিতে যায় নাই? এখন কেন সে আমাকে ছাড়ার কথা বলতেছে? কোথাও আমাকে রিভিল করে নাই। আমাকে এক কথাই বলতো যে এটা আমার গার্লফ্রেন্ড, এবং আমার মূল্যায়নটা সেভাবেই হতো। 1 কাপ চা খাবে না পা? সে যখন গার্লফ্রেন্ড হতো, সে যদি বলতো আমার ওয়াইফ, আমাকে সবাই ভাবি বলতো। গার্লফ্রেন্ডগুলো পরিচয় দেওয়া মানে হচ্ছে কি, যে আমি তার টাকা খেয়ে মানে তার টাকা দিয়ে চলতেছি। এটা তো তখন আমার সহ্য হতো না। তখন একটা সময় যে তার সাথে আমার দ্বন্দ্বে পরিণত হতো। সে ধর্মান্তর করেছে, আমার কোনো আফসোস নাই। আল্লাহকে পেয়েছি, আল্লাহকে ডাকছি, একদম নীরবে নিস্তব্ধে তাহাজ্জুদে বসে সারাক্ষণ আল্লাহকে ডাকছি। আমার একটা ফ্ল্যাট যেখান থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, কত লক্ষ, 16 লক্ষ টাকা এনে 40,000 টাকা তারা আমার গহনা দিয়েই করেছে। এক্সিকিউটিভ ডিরেক্টর করবে এইভাবে করে 30 লাখ 25 লাখ এরকমভাবে টাকা নিয়েছে আমার কাছে। এখানে দেখেন 16 লক্ষ টাকা নিয়েছে। এই টাকাটা আমাকে এখনও এই আমাকে দেওয়া হয়নি। আমার নামে তারা 4 জনের সিগনেচার দিয়ে এই 16 লক্ষ টাকা। তার টাকাকে আমি নিজের টাকা কেন বলবো? তার টাকা তো আমি জীবনে চোখেই দেখি নাই।
আমার টাকার উৎস। আমি মানে সে যখন আর আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন সে বেকার, এবং আমি তখন মানে একদম একদম ডিপেন্ডেন্ট একজন মানুষ। আমি ইন্টারে যখন পড়াশোনা করি তখনই আমি কাজ করে খাই। বাবার বিজনেসের সাথে আমি জড়িত ছিলাম। আমার বাবার যে বিজনেস ছিল সেই বিজনেসের সাথে আমি একদম খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম, এবং বাবার দেয়া আমাকে দুটো দোকান ছিল ফরচুন টাওয়ারে, সেই দোকানও ছিল আমার। সেই দোকানগুলো বিক্রি করেও আমি তাকে সম্পূর্ণ টাকা তার হাতে তুলে দিয়েছি। তখন থানাতে যাই, মোজাম্মেল হক মুন্নার নাম্বারটা দেন, আপনার হাজব্যান্ডের নাম্বারটা দেন, আপনার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করব। আমি সরল মনে তার নাম্বারটা দিতে হয় বা দিয়ে দেই। সাথে সাথে তাকে দেওয়ার পরে রায় আসে যে আপনার মামলা, কোনো মামলা হবে না। মামলা কিসের মামলা? পারিবারিক মামলা যান, এই পারিবারিক আদালতে যান, এইখানে কোনো মামলা হবে না, চলে যান। তারপর পুলিশ আমাকে ফোন করে, থানায় আসেন, এই মুহূর্তে আসেন, রাত নাই দিন নাই আমাকে কল দেয়। আমি সমস্ত কল রেকর্ড আমার কাছে আছে। আপনি যান, আপনি ওই, আমি থানার নাম বলবো, আপনার প্রমাণ দিব, আপনারা নীরবে যান, যে ওই থানার পুলিশকে জিজ্ঞেস করেন আপনার এই মেয়েকে কেন হয়রানি করছেন। আমি উকিল ধরেছি, আমার উকিলটা কেউ কিনে নিয়েছে। একটা ত্যাগী নেতা নয়, আমি বলবো দলীয় ত্যাগী নেতা নয়, সে নামে তার কোনো ফেসবুক আইডি ছিল না। সে আমার নামে এখন মামলা করেছে, আইসিটি মামলা করেছে। দেখেন বিভিন্ন, আমি সেন্ট্রালে জমা দিয়েছি তার ছবি, আমি অন্য কোথাও তার ছবি ভাইরাল করিনি। আর সে আমাকে আইসিটি মামলা দিয়েছে, সে আমাকে কী মামলা দিয়েছে। আমি থানায় গিয়েছি, সিআইডি আমাকে কল দিয়েছে, আপনি আসেন, আপনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আমাদের কাছে আসবেন, বৃহস্পতিবার আসবেন। তাই আমি বললাম ম্যাডাম আমার মামলার নাম্বারটা কি একটু জানতে পারি? বলে এটা আমাদের কাজ নয়, আপনাকে ডেকেছি, আপনি আসবেন। রিপোর্ট কিসের রিপোর্ট আপনি দেখেন? কিন্তু এই রিপোর্টটা কেন আসলে? আপনারা তো স্বামী স্ত্রী। এই রিপোর্টটা স্বামী স্ত্রী। এখন যদি কারো ক্ষতি করার চিন্তা ভাবনা থাকে, আমাকে যদি অপহরণ করার চেষ্টা থাকে, মামলার উঠানোর ভয় থাকে যে মামলাটা উঠাতে হবে, আমার নামে সেন্ট্রালে কেন অভিযোগ দায়ের করা হলো, এটার যদি শাস্তি আমি পাই, কেন আমি একা শাস্তি পাবো? কেন শাস্তি কি আমার জন্য দুনিয়াতে একাই বরাদ্দ করা হয়েছে? মোজাম্মেল হক মুন্নার কোনো শাস্তি নেই, তার কোনো শাস্তি হবে না। তার শাস্তি আমি চাইতে গেলেই আমি ভুয়া। নির্যাতনের প্রমাণ দেখেন, কি প্রমাণ দেখেন, আরও আছে, অসংখ্য প্রমাণ আছে, আমি অসংখ্য প্রমাণ দিতে পারি। দেহের না, এগুলো ভাই দেখানো যাচ্ছে, অন্তরের প্রমাণ আমি দিতে পারবো না। আমার ভেতরে প্রতি রাতে কি বসে যায় আমি দিতে পারবো না। এই যন্ত্রণা কিছুই না ওই আমার এই অন্তরের যন্ত্রণার কাছে, যে আমাকে একটু সময় দাও, আমি ভিক্ষা চাই, মনে করো ভিক্ষা চাচ্ছি তোমার কাছে একটু সময়। তারেক রহমানকে বলছি, ও আপনার দলকে ব্যবহার করছে, তো আপনি সেইভাবে ওকে একটু, ও যদি আপনাকে মান্য করে থাকে, আপনি একটু বলে ওকে আমার জিনিসগুলো একটু দিয়ে দেন। আমার জিনিসগুলো পেলে আমি খুশি মনে চলে যাব। আমার খুব কষ্টে দিন যাপন করতে হচ্ছে, যেভাবে পাচ্ছে আমাকে লুটে নিচ্ছে। এখন আমার আর কোনো পথ নাই স্যার, আমার দেয়ালে পথ ঠেকে গেছে। যেহেতু সে যে টর্চারিং করেছে, আমার জিনিস পাওয়া হয়ে গেল। এত নোংরা মানুষের সাথে চলাচল করা যায় না। মুন্না ভাই, আমি ডেইলি সান থেকে বলছিলাম, রিপোর্টার। আপনার বিরুদ্ধে আপনার প্রথম স্ত্রী দাবি করা মৌসুমী হক বেশ কিছু অভিযোগ করেছেন, এই অভিযোগগুলোর ব্যাপারে একটু জানতে চাইছিলাম। তো সে যে অভিযোগ করছে বা সেই সমস্যা করছে, এ টু জেড মিথ্যা, টোটালি মিথ্যা। এই ব্যাপারে আপনি আমার কাছে ফোনটা দিয়েছেন, ভালো হয়েছে। একটু যদি আপনি আমার যে ডকুমেন্টসগুলো প্রুফগুলো দেখেন, দেখার পরে আপনি যদি মনে করেন যে বিবেক থাকে যে এটা করা উচিত বা করা উচিত, এটা আপনার বিবেক করছেন না। আপনি যে এই টাকা নিছেন, তারপর স্বর্ণগুলো নিছেন, এবং এগুলো কি মিথ্যা নাকি সত্য? আমি যদি টাকা নিয়ে থাকি, স্বর্ণ নিয়ে থাকি, তাহলে ডকুমেন্টসগুলো দেখে দিতে বলেন আপনার কাছে। উনি বেশ কিছু ডকুমেন্টস দিয়েছে, ওনাকে এমডি করবেন এই রকম দেখিয়ে টিকিটিং কোম্পানি ওখান থেকে 30 লাখ। জি 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 আমি একটা কথা বলি, জি জি আমারে জি 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 তাহলে ডকুমেন্টস আপনি আমাদের দেখেন, আমি তারপরে বলে দেবো এটা রাইট বা রং, বা আমি আপনার যদি রাইট বা রং আমার কাছে ডকুমেন্টস সেটা দেখার পরে আপনি বুঝবেন যে সঠিক কিনা আমি বেঠিক, তাও দেখে যায়। জি 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 সেই যে অভিযোগগুলো করছে, প্রতিটা অভিযোগের জবাব বা ডকুমেন্টস, অথেন্টিক ডকুমেন্টস আমার কাছে আছে, আমি আপনাকে দিই। আর এগুলো করছে যে সে আমার একটা প্রতিপক্ষ যে গ্রুপ আছে দলীয়ভাবে, গ্রুপ তাদের প্যাক করে রাখতে হচ্ছে, সেটা তারা ডেলিভারি দিচ্ছে। সে রাজনৈতিক ভাষায় কথা বলতেছে এখানে। দলের ভিতরেই যারা আমি তো মনে করেন জানেন, আমি জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, এখন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমি জেলা যুবদলের ক্যান্ডিডেট। যারা আমার সাথে সমগ্র ক্যান্ডিডেট আছে সেই গ্রুপটা, আবার আমার এন্টি ব্লকটা, তারা প্যাট্রোনাইজ করতেছে। এখানে স্পষ্ট